এটা দুদিন আগেকার ঘটনা। বাঘিনী বলল, অন্তদা, গ্যাসের দোকানে গিয়ে আধার কার্ডের সঙ্গে গ্যাসের বইয়ের লিঙ্ক করিয়ে এসো। আমি কাঁপতে কাঁপতে চললাম। ভাবলাম এই লিঙ্ক করাতে গিয়ে যদি কিছু ভুল করি তাহলে তো আমার কপালে দুঃখ আছে। তা দেখলাম এটা তেমন কিছু ব্যাপার নয়, 5 মিনিটের মধ্যেই হয়ে গেল। আমি বাড়ি ফিরে ভাবলাম বাঘিনীর বাচ্চাকে একটু চমকে দিই। আমি মুখ কাচুমাচু করে বললাম, জানিস তো, গ্যাসের বইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করালাম, কিন্তু এখন আর গ্যাসের বইটা খুঁজে পাচ্ছি না। সেটা শুনে বাঘিনীর বাচ্চার কি আনন্দ! আজকে মা তোমাকে যা দেবে না, বুঝতে পারবে। আমি আরো মুখ কাচুমাচু করে বললাম, এবার কি হবে রে? বাঘিনীর বাচ্চা তখন একটু চিন্তা করে বলল, বাবা দেখো, তুমি যতই অ্যাক্টিং করো, তুমি এই বই হারাওনি। বই হারালে পরে তুমি বাড়িতেই ফিরতে না মায়ের ভয়ে। আমার এই দুর্ধর্ষ অ্যাক্টিংটা একদম জলাঞ্জলি গেল। আমি সুরসুর করে গ্যাসের বইটা খাবার টেবিলে রেখে দিলাম। তবে এখন একটা আশার আলো দেখতে পাচ্ছি। বাঘিনী এসআইআর ফর্ম ভুল ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছে। আমি আর বাঘিনীর মেয়ে দুজনেই খুব আনন্দ করছি। হয়তো বাঘিনীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। তারপরে এই দেখুন গতকাল রাত্রের ঘটনা। এই তখন রাত 12টা 15 হবে। বাঘিনীর বাচ্চা আমার ঘরে এসে আমায় বলল, বাবা হ্যাপি অ্যানিভার্সারি। আমি বললাম, ভাগ্যিস মনে করালি, আমি তো ভুলেই গেছিলাম। বাঘিনীর বাচ্চা বলল, নিজের জন্মদিন, নিজের অ্যানিভার্সারি ভুলে যেতে পারো, কিন্তু বউয়ের জন্মদিন আর বউয়ের অ্যানিভার্সারি কখনো ভুলবে না। তারপরেই বলল, যাও মাকে গিয়ে উইশ করে এসো, নাহলে কিন্তু মা বুঝে ফেলবে যে তুমি ভুলে গেছিলে। আমি রাত্রে একটু স্নান করে তখন টাওয়েল পরেছিলাম। আমি বললাম, দাঁড়া, একটা প্যান্ট পরে যাচ্ছি। বাঘিনীর বাচ্চা বলল, না না, এই পরেই চলো। মা তো তোমার সবকিছু খুলে নিয়ে টাওয়েল পরিয়ে দিয়েছে, বাড়িতে নেহাত গামছা নেই, তাহলে গামছা পরিয়ে রাখতো। আমি সেভাবেই বাঘিনীকে গিয়ে বললাম, হ্যাপি অ্যানিভার্সারি। বাঘিনী বলল, আনহ্যাপি অ্যানিভার্সারি। বাঘিনী বলল, তোমার আগেই মেয়ে এসে আমাকে উইশ করে দিয়ে গেছে। আমি তো একদম ফিউজ হয়ে গেলাম। আর তখনই বাঘিনীর বাচ্চা পেছন থেকে বলল, বাবা তো ভুলেই গেছিল, আমি বলার পরে মনে পড়ল। বাঘিনী বলল, এই জন্যই তো আনহ্যাপি অ্যানিভার্সারি বললাম। বাঘিনীর বাচ্চাটা কি শয়তান, একবার চিন্তা করে দেখুন কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল। ভাবুন তো, সেই কোন সত্য যুগে একটা ভুল করেছিলাম, সেই ভুলের কথা এখনো মনে রাখতে হবে। তারপরে বাঘিনীর বাচ্চা হোয়াটসঅ্যাপে এই ছবিটা পাঠালো আর বলল, বাবা, মার পাশে তোমাকে একদম পাপ্পু মনে হয়। আমি বললাম, পাপ্পু মানে? বাঘিনীর বাচ্চা বলল, পাপ্পু মানে এই ন্যালা খ্যাপা বোকাশোকা টাইপের একটা মানুষ। তারপর ঘুমোতে চলে গেলাম। আর ভোরবেলায় একটা বিভৎস স্বপ্ন দেখে ধর্মর করে ঘুম থেকে উঠলাম। ভাবা যায়, বাঘিনী আজকাল স্বপ্নেও তাড়া করছে। এখন খালি এসআইআর এর ফলাফলের জন্য আশায় আশায় তাকিয়ে আছি, কবে বাঘিনীকে বাংলাদেশে পুশব্যাক করবে। তারপরেই আজকে সকালের ঘটনা। বাঘিনী সেজে গুজে বন্ধুদের সঙ্গে চড়তে বেরোলো। কোথায় গেল সেটা জিজ্ঞাসা করার সাহসও পেলাম না। জিজ্ঞাসা করলে অবশ্য বলতেও না কোথায় যাচ্ছে। এটাই আমার জীবন। এই জীবন কাহিনী শুনে আপনারা যদি দুঃখ পান তাহলে আমার বড়ই ভালো লাগবে।